যে জায়গাটার কথা বলছিলাম যে আসবো, এই দেখো সেখানে এসে গেছি। সেটা হচ্ছে আমার বাপের বাড়ি, মানে আমার মায়ের বাড়ি। তো এইটা হচ্ছে মায়ের বাড়ি, মায়ের ঘর। আর এই দেখো রান্না হচ্ছে, মা একটা জিনিস বানাচ্ছে স্পেশাল, সেটা হচ্ছে, মা কী বানাচ্ছ বলো? টেবিল চপ। আচ্ছা, ভেতরে একটু ডিম দিয়েছি খালি। হ্যাঁ, এই আচ্ছা, বাহ, সাইজটা তো দারুণ হয়েছে। গরম গরম পড়ছে তো, হ্যাঁ, হাফ ডিম দিলাম না, 1/4 দিলাম। আচ্ছা। আর এই যে পেঁয়াজ কাটা আছে, ডেকোরেশন। আর এই যে শশা, ইয়ে আছে মা, সস আছে। আচ্ছা, আমিও সিঙ্গাড়া নিয়ে এসেছি, আমার মা সিঙ্গাড়া খেতে খুব ভালোবাসে। সে গরম গরম সিঙ্গাড়া ভাজছিল আমাদের মিষ্টি মুখে, সিঙ্গাড়া নিলাম আর একটু ভাপা সন্দেশ নিয়েছি মায়ের জন্য। এই দেখো এটা মায়ের রান্নাঘর। এই যে এটা ডাইনিং প্লেস। এই যে দাঁড়াও, বাকি ভিডিওটা নিয়ে পরে আসছি। এই যে এদিকটা বাথরুম। আর এই যে তোমাদের দাদা বসে আছে এখানে, এটা বাইরের ঘর। এই যে টিভি চলছে, হ্যাঁ লাইট জ্বালাচ্ছে। আর এটা হচ্ছে আমার মায়ের শোবার ঘর, দাঁড়াও দেখাচ্ছি। এই যে মশারি টাঙানো হয়ে গেছে, মা একদম টাইমে সব কিছু করে, বয়স হয়ে গেছে তো, যার জন্য টাইমলি একদম খাওয়া শোয়া সব কিছু নিজেকে সামলে সব কিছু ঠিকঠাক রাখে আর কি। মা একাই থাকে, আমার বাবা অনেক বছরই চলে গেছেন, 2006 বাবা চলে গেছে। বোনদেরও বিয়ে হয়ে গেছে, সবাই বাইরে বাইরে দূরে দূরে, এই আর কি। এটা ডাইনিং প্লেস। এই যে এই দেখো, এটা হচ্ছে ঠাকুরের ঘর মায়ের। এই যে ঠাকুরের আসন এখানে, আর এদিকেও ঠাকুর আছে, মা শারদা, রামকৃষ্ণ, বিবেকানন্দ। যিনি মায়ের গুরুদেব স্বামী গহনানন্দ মহারাজ। ঠাকুরের আসন, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এখানেও ঠাকুর আছে, ছোট্ট ঠাকুর ঘর। দারুণ ভালো, কতটা ভালো? কত 100-তে? 90। 100-90। 10 নম্বর কিসে কাটলে? আমায় কাটলে? না, সিঙ্গারা এখনো বার করিনি। হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে আমার বাবা মারা যাওয়ার পরে মা একটু সময় কাটানোর জন্য বা একাকিত্বটাকে অনেকটা দূরে করার জন্য মা একটু নিজের লেখালেখির কাজ শুরু করেছিল। লেখালেখি বলতে ছোট ছোট কবিতা, ছড়া, এরকম ধরনের জিনিসগুলো মা প্রায়ই লিখতো। একটা ডায়েরি আছে মায়ের, তো তার মধ্যে থেকে কিছু কবিতা আজকে মা তোমাদেরকে শোনাবে। তো আমি বলছিলাম না যে একটা সারপ্রাইজ দেবো, তো এটাই সারপ্রাইজ, যে মায়ের মানে নিজের লেখা স্বরচিত কবিতা আর কি মা নিজে শোনাবে। মা একদমই রাজি ছিল না, মা বলছে আমার এইসব দরকার নেই। তো কারণ মা প্রচার টোচার ওইসবগুলো পছন্দ করে না অতটা। তো আমি বললাম ঠিক আছে, এটা তো আমরা নিজেদের মধ্যে করছি, এমন তো নয় যে বাইরের কেউ কিছু দেখবে বা ইয়ে করবে, কোনো ব্যাপার না, তুমি নিজের মতো করে বলো, কোনো ব্যাপার না, খুব ভালো হবে। তো শুরু করছি। হ্যাঁ, এই তো ঠাকুরের জন্মবার্ষিকী গেল, সেই উপলক্ষে একটা ছোট্ট কবিতা। জয়তু শ্রীরামকৃষ্ণ। প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণ কামার পুকুরে এসে দেবী রূপে পূজা শারদামণিকে জয় পেল দেশে দেশে। পরম ভক্ত বিবেকানন্দ আরও লাখো কোটি শিষ্য, জীবের সেবায় নিয়োজিত প্রাণ, বিস্মিত সারা বিশ্ব।